সুপ্রভাত, আসসালামু আলাইকুম। আমি আছি আলতাবালি পার্কের শহীদ মিনারে। এই শহীদ মিনারে আগামী বৃহস্পতিবার রাত 12টা 1 মিনিটে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে শহীদদের প্রতি। সুপ্রভাত, সেই শ্রদ্ধা জানাতে এখানে আওয়ামী লীগ এবং বিএনপি মুখোমুখি সংঘর্ষের ঘোষণা দিয়েছে। বিএনপি বলছে যে আওয়ামী লীগ সন্ত্রাসী দল, তাকে এখানে ফুল দেওয়ার জন্য অনুমতি দেওয়া হবে না, এবং যদি অনুমতি দেয় তাহলে তারা প্রতিহত করবে। এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। এটা আমরা শহীদদের সম্মানে এই আপনাদের মাধ্যমে দীর্ঘদিন ধরে আমরা এই শহীদ আলতাবালি পার্কে আমরা শহীদদের সম্মানে 21শে ফেব্রুয়ারিতে এই মাতৃভাষা দিবসে আমরা চাই, আমরা এখানে যাব, কোনো গণহত্যাকারী এই শহীদ মিনারে 21 তারিখে থাকবে না। আমরা চাই এই শহীদ মিনারে বাংলাদেশের লুটপাটকারী কেউ থাকবে না। আমরা চাই বাংলাদেশের লক্ষ কোটি টাকা যারা পাচার করে, চুরি করে, ডাকাতি করে চলে নিয়ে আসছে, ওরা থাকবে না। আমরা চাই আয়নাগর যারা বানিয়েছে তারা এই শহীদ মিনারে থাকবে না। এটা শহীদদের প্রতি সম্মান দেখাতে গিয়া এটা আপনার, আমার, আমরা সবার দায়িত্ব। তাই আমাদের এই উদ্যোগ আজকে এই শুক্রবারে এই ইস্ট লন্ডন মসজিদের জুম্মার নামাজ পড়ে আমরা লিফলেট বিতরণ শুরু করেছি। আমাদের প্রথম কাজ, আপনার, আমার, আমাদের সবার কাজ, আমরা গণহত্যাকারীকে সামাজিকভাবে বয়কট করতে হবে। আমাদের গণহত্যাকারীকে, এই বাংলাদেশের লুটেরাদেরকে যে কোনো অনুষ্ঠানে, সামাজিক অনুষ্ঠানে বয়কট করতে হবে, নাহলে রিয়েল প্রতিবাদ হবে না। যারা বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য শহীদ হয়েছে তারা কষ্ট পাবে। তাদের এই শহীদদের সম্মান দেখাতে গিয়ে আমরা এটা করা দায়িত্ব। অপরদিকে আওয়ামী লীগ বলছে যে আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা এবং এই ভাষা আন্দোলনের অগ্রণী ভূমিকা পালনকারী। যারা ভাষা আন্দোলনকে বিশ্বাস করে না, যারা বাংলা সংস্কৃতিকে বিশ্বাস করে না, তারাই এসব কথা বলতে পারে। পুরুদা এই 21 এসেছে বঙ্গবন্ধুর পথ ধরে, 21 এসেছে ভাষা সৈনিকদের পথ ধরে। সালাম, রফিক, জব্বার, বরকত, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেদিন প্রতিবাদ করেছিল। কাজী 21 হলো এই স্বাধীনতার, 21 হলো 69-এ, 21 হলো 70-এ, 21 হলো আজকের চেতনার মূল শক্তি। 21 হলো অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনার মূল শক্তি। 21 হলো বাঙালি জাতীয়তাবোধের চেতনার মূল শক্তি। কাজী যারা বলে 21-এর রাতে শহীদ মিনারে অনেককে যেতে দেবে না, আমাদেরকে তো প্রশ্নই হচ্ছে না। আর আওয়ামী লীগ মানেই তো 21-এর পথ ধরেই তো আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে। এই 21-এর পথ ধরেই তো এরশাদ বিরোধী আন্দোলন, সকল স্বৈরাচার বিরোধী আন্দোলন, জিয়াউর রহমানের বিরুদ্ধে আন্দোলন। আমরা 21-এর পথ ধরেই, আমরা যখন কলেজে ভর্তি হই, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, 21-এর চেতনা নিয়েই আমরা গণতান্ত্রিক আন্দোলনে আমরা রক্ত দেই। আমাদের এই 21-এর চেতনা নিয়েই এরশাদকে হটিয়েছি, জিয়াউর রহমানকে হটিয়েছি, এবং 21-এর চেতনা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা যে আগামীর বাংলাদেশ, সেই আগামীর বাংলাদেশ 21-এর পথ ধরে আসছে। আর 21-এর চেতনা যারা 21-এর চেতনায় বিশ্বাসী না, যারা অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় বিশ্বাসী না, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী না, তারাই এ সমস্ত কথা বলতে পারে। আওয়ামী লীগ তো গৌরবে আওয়ামী লীগ শহীদ মিনারে যাবে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে, সেখানে কেউ কোনো শক্তি বাধা দিতে পারবে না। তবে অনেকে আশঙ্কা করছে যে আওয়ামী লীগ এবং বিএনপি যদি এই মুখোমুখি সংঘর্ষ হয়, তাহলে এই আলতাবালি পার্কেই হয়তোবা আগামী বৃহস্পতিবার ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা। সেই অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্যই সবাই আহ্বান জানাচ্ছেন। আজকে পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ। সুপ্রভিয়াস, এই হচ্ছে আলতাবালি পার্ক। এই আলতাবালি পার্কের শহীদ মিনারে আগামী বৃহস্পতিবার রাতে এখানে হাজার হাজার লোকের সমাগম হবে। সেখানে বাংলাদেশ দূতাবাস থেকে শুরু করে, এখানকার কাউন্সিলের মেয়র থেকে শুরু করে সর্বস্তরের মানুষ, সেই সাথে আওয়ামী লীগ, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল এবং সামাজিক সাংস্কৃতিক দলরাও এখানে সারিবদ্ধভাবে এখানে আসবেন এবং তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই অমর 21শে ফেব্রুয়ারি গানগুলো তারা এখানে গাবেন। কিন্তু সেই গান গাওয়া নিয়ে এবং এখানে ফুল দেওয়া নিয়ে আওয়ামী লীগ এবং বিএনপি মুখোমুখি সংঘর্ষ হবে, এমনটাই ঘোষণা দিচ্ছেন দুটি দল। তবে বিএনপি ঘোষণার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ বলছে যে তারা এখানে আসবে, কোনো বাধাই তারা মানবে না। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা সেই 20 তারিখের অপেক্ষায় রইলাম।